বাবার ঘরটা খালি পড়ে আছে, ঠিক যেন তেমনি। আলো কম পড়ে, বাতাস আস্তে আস্তে আসে, আর এক কোণে পড়ে থাকে সেই পুরনো কাঠের আলমারিটা, যার ভেতরে আজও মিশে আছে বাবার শরীরের গন্ধ, নোনা ধরা পাঞ্জাবির ভাঁজ, আর একটা পুরনো গোল চশমার স্মৃতি। বাবা নেই অনেক দিন, তবুও মাঝে মাঝে মনে হয় এই বুঝি পাশের ঘর থেকে ডাক পড়বে, খেয়েছিস? এই একেবারে শুকিয়ে গেলি যে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি দরজার বাইরে। ভেতরে ঢুকতে বড্ড ভয় হয়। ভয় হয় যদি দেখি ঘরটা একেবারেই খালি। অনেকদিন বাবার বিছানায় পড়েনি কারো ছোঁয়া, তবু ওখানে বসলে মনে হয় বাবা যেন পেছন থেকে এসে হাত রাখবে কাঁধে। বাবা নেই, তবুও তার জন্য কিছু কান্না থেকে যায়, কিছু অপরাধ বোধ, কিছু চিঠি যেগুলো লেখা হয়নি, আর কিছু কথাবার্তা যেগুলো আজও বুকের এক পাশে থেমে আছে। একদিন বাবা বলেছিলেন, যেদিন থাকবো না সেদিন বুঝবি ঘরটা কত বড় ছিল। আমি তখন হাসতাম, এখন বুঝি বাবা সবসময় একটু বেশি জানতেন আমার থেকে, এই দুনিয়ার থেকে, এমনকি ভবিষ্যতের থেকেও। আজও মাঝে মাঝে বাবার ঘরটায় গিয়ে বসি, দরজা বন্ধ করি না, হয়তো বাবা আসবেন এই ভেবে।